আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাতে আমরা আল কোরআনের যে ছোট ছোট সূরাগুলো পড়ে থাকি সেগুলোর উচ্চারণ বিশুদ্ধভাবে শেখার জন্য এবং তাজউইদের নিয়মকানুন জানার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা প্লেলিস্টের ভিডিওগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আজকে আমরা ছোট একটি সূরা আল কাউসার, যেটা আমাদের প্রায় সবারই মুখস্থ আছে, আমরা এই সূরাটা বিশুদ্ধভাবে তিলাওয়াত প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে নুনের উপর তাসদীদ আছে, আমাদেরকে লম্বা করে গুণনা করতে হয়, আমরা জানি। এরপর আবার একটা টান আছে আলিফ। এই টানটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এটা আল কোরআনের একটা হরফ। এই টানটা যদি বাদ চলে যায় তাহলে কিন্তু অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। ইন্না, এই না টানটা বাদ দেওয়া যাবে না। একটু যদি কম বেশি হয় তাতে বড় ক্ষতি নেই, কিন্তু বাদ দেওয়া যাবে না। এক আলিফ পরিমাণ অন্তত টানতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হামজা আছে ভিন্ন শব্দে। এখানে এক্ষেত্রে একটা মাদ, বর্ধিত মাদ হবে, বর্ধিত টান হবে। এর নাম হচ্ছে মাদ মুনফাসিল। দুই আলিফ টানতে হবে। উপরে ঢেউ চিহ্ন দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে লম্বা করে টানতে হবে। মুসা বলতে যতক্ষণ লাগে এটি দুই আলিফ, মু এক আলিফ, সা এক আলিফ। তাহলে মুসা শব্দটা বলতে যেই সময় এর প্রয়োজন সেই সময়টুকু আমরা এখানে দিব। এবং তারপর হামজা আছে, হামজা কিন্তু শক্ত হরফ, খেয়াল করে আমরা শক্ত করব। ইন্না ইন্না, অনেকে ভুল করেন, ইন্না আ'তাইনা এইভাবে পড়েন। হ্যাঁ, না ইন্না আ'তাইনা মানে হামজাটা শক্ত করে বললেন না, শক্ত করে হামজাটা স্পষ্ট করে বলতে হবে। ইন্না আ'তাইনা, আইনকে কণ্ঠনের মাঝখান থেকে আমাদের শ্বাসনালীর পর্দাটাকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। ইন্না ত কিন্তু ভারী হরফ, আমাদের জিহ্বা উপর পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে এবং আওয়াজটাকে উপরে ঠেলতে হবে। ত ত ত তা পাতলা, ত ভারী। তই না, নুনের উপর আলিফ আছে, ছোট্ট আলিফ আছে, টানতে হবে। তই না, এই কাফটা গিয়ে লামকে ধরবে খেল খেল। হ্যাঁ, কোনো টান হবে না, খেল। আ'তাইনাকাল কাউসার। সা বলার সময় এটা আমাদের কষ্ট হয়, কারণ এই ধরনের অক্ষর আমাদের বাংলায় নেই। জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, এটাকে বলা হয় তরাফুল লিসান। উপর পাটির দাঁতের শীর্ষে লাগিয়ে সা, আমার সাথে বলুন, আস 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 সর সর কাউসার। আস বলা প্র্যাকটিস করলে, আসা বলা প্র্যাকটিস করলে সা আপনার সহজে শুদ্ধ হবে। সা আসা সা। আচ্ছা, এরপর খেয়াল করতে হবে সা, রটা ভারী, সা পাতলা, র ভারী। আমরা রতে সুকুন দিয়ে থেমে যাব। সর সর এভাবে থামো। হ্যাঁ, সর না, অনেকে বললেন সর, সর না, সর কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। দ্বিতীয় আয়াত, ফা কমপ্লিট করতে হবে। দাঁত ঠোঁটের উপর লাগিয়ে ফ্যাস ফ্যাসে আওয়াজ, প্রচুর আওয়াজ, প্রচুর বাতাস। ফা ফা, এই ফাটাও আমাদের অনেকে চাপা হয়, অনেকে ফা বলেন। ফা 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 না, ফা ফা ফা। স কীভাবে? সদ জিহ্বার শীর্ষ নিচে পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে আস ভারী আওয়াজ করলে, অর্থাৎ উপরের দিকে আওয়াজটা ঠেলে দিলেই সদ হবে। যদি পাতলা আওয়াজ হয় সিন হয়ে যাবে। আস, এটা হচ্ছে সিন। এটাকে ভারী করব কীভাবে? আওয়াজ উপরে ঠেলবো। আস ফা স ফা স ফাসল্লিলি ফাসল্লিলি, এই লিতে কিন্তু টান নাই। অনেকে ফাসল্লি রব্বিকে এইভাবে পড়ে না, লি না, লি এটা হচ্ছে টান চলে আসলো। আল কোরআন পাঠের সময় টান খুবই ইম্পর্টেন্ট, কারণ টান একটা হরফ। তাহলে যেখানে টান নাই সেখানে টান দিলে একটা হরফ বেড়ে গেল।
যেখানে টান আছে, টান না দিলে একটা হরফ কমে গেল, এই জন্য আমাদেরকে লি পড়তে হবে টান ছাড়া। ফাসল্লি রব্বিকা, র ভারী, রব্বিকা ওয়ান হর, এখানেও হা পাতলা, র ভারী, অনেকে হর বলেন, ওয়ান হর, এটা সুন্দর শোনায় না, খুব বড় ভুল না কিন্তু সুন্দর শোনায় না। হাটা সুন্দরভাবে ফ্যাস ফ্যাসে হায়ের আওয়াজটা করতে হবে। প্র্যাকটিস, এটা আমাদের বাংলা ভাষায় নাই, ওই জন্য কষ্ট হয়। প্র্যাকটিসের বিকল্প নয়, প্র্যাকটিস করলে ঠিক হবে। ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না, এখানে অনেকে ভুল করেন, অনেক সময় ভালো তেলাওয়াতকারীও ভুল করেন, ই টেনে ফেলে ইন্না সুর দিতে গিয়ে। হ্যাঁ, অতিরিক্ত সুর দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেটাতে ভুল হয়ে যায়। ইন্না কি হয়ে গেছে, এই যে টান চলে আসছে, টান তো নাই, ইন্না টান ছাড়া। নুনের উপর তাসদিদ লম্বা গুন্না, ইন্না শা টানতে হবে, শা নি আকা, আ শক্ত, আটা শক্ত। এখানে অনেকে ইয়া পড়ে ফেলেন, শা নি আকা, আরাম করে, শা নি আকা না, একটু কষ্ট করি, শা নি আকা, শা নি আকা। ইন্না শানি আকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে পছন্দনীয় পদ্ধতিতে আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক যেন দান করেন, আমরা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি, কোরআন অর্থ জানতে পারি, আমল বাস্তবায়ন করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।